ফিনল্যান্ডে পিআর অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার কোনো ইনকাম রিকোয়ারমেন্টের দরকার নেই। বেবিদের জন্য কিন্তু ফিনল্যান্ডে ফ্রি ডে কেয়ার রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, বাট এখানে এটা ফ্রিতে করতে পারছেন আপনি। এটা সেফটিটা যদি আপনি খেয়াল করেন যে আসলে এমনি এটা আসলে সুখী দেশ হয়নি। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, তার রিকোয়ারমেন্টগুলো কীভাবে ফুলফিল করবে, পুরোটা থাকবে আজকের ভিডিওতে। মাত্র 15 মাসে 1.5 বছরে ইউরোপের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ। আপনি হয়তো ভুল শুনছেন না, এটাই হচ্ছে আপনার যদি টার্গেট থাকে ইউরোপে আসা এবং দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া। আসলে অ্যাকচুয়ালি সবারই টার্গেট থাকে যে এমন একটা দেশে যাবো যে দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে। তো আজকে ভিডিওতে আলোচনা করব এমন একটা দেশ নিয়ে, যেই দেশে মাত্র 15 থেকে 18 মাসে মানে 1.5 বছরের মধ্যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। আর আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন মানে আপনার 18 বছর নিচে যত বাচ্চা আছে, বেবি আছে, সবাই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবে। এবং ইউরোপের পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যে কতটুকু ভ্যালুয়েবল সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং শুধু এইটাই না, এই দেশের আরো কিছু পজিটিভ সাইডগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। যদি আপনি 2026-27 সালে যদি উচ্চশিক্ষা আসতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্য সুপার ইন্টারেস্টিং হবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকছে উচ্চশিক্ষা নিয়ে যত আপডেট রয়েছে, যত ইনফরমেশন রয়েছে, সবকিছু। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি লালন স্বপ্নিল আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো। যারা উচ্চশিক্ষায় আসতে চায় বা বিদেশে সেটেল হতে চায়, তাদের সবার মেইন গোল কি থাকে? আপনার মেইন গোল কি? অবশ্যই সেখানে এসে সেটেল হয়, না তো এত লক্ষ টাকা খরচ করে কেউ আসলে ইউরোপ বা অন্য কান্ট্রিগুলোতে যেতে চায় না। এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে একটাতে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যান, দ্যাট মিনস হচ্ছে আপনি একটাতে ভিসা পেয়ে গেলে কিন্তু 32টা দেশে আপনার ট্রাভেল করার সুযোগ থাকছে। সেক্ষেত্রে যদি একটা দেশের পিআর আপনার কাছে থাকে, পার্মানেন্ট রেসিডেন্সি থাকে, তাহলে আপনার জন্য কি কি বেনিফিটস রয়েছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তো আজকে আলোচনা করবো আপনার জন্য ইউরোপের এমন একটা দেশ যেটা বিগত 9 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত, এবং এই বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে হয়েছে ফিনল্যান্ড। যারা আসলে একটা আনবিলিভেবল একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে। যারা ফিনল্যান্ডে আসবে তারা 15 মাস থেকে 18 মাস, দ্যাট মিনস 1.5 বছরের মধ্যে তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, তার রিকোয়ারমেন্টগুলো কীভাবে ফুলফিল করবে, পুরোটা থাকবে আজকের ভিডিওতে। এবং সেই সাথে ফিনল্যান্ডের কিছু পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করবো, যেন আপনি যদি 2026 কিংবা 27 সালে যদি ফিনল্যান্ড আসতে চান বা উচ্চশিক্ষা আসতে চান, ফিনল্যান্ড আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে। সেটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার পছন্দের সাথে কোন কান্ট্রিটি মিলে যাচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসি, ফিনল্যান্ড আসলে কি 1.5 বছরে পিআর দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। ফিনল্যান্ডের নতুন একটা রুলস হয়েছে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, যেটা জানুয়ারির 8 তারিখে পাবলিশড হয়েছে। এটা নিয়ে অনেকে ভিডিও করেছে, অর্ধেক ইনফরমেশন, হাফ ইনফরমেশন, মিসিং ইনফরমেশন দিয়ে। বাট আমি চাচ্ছিলাম আপনাদের কাছে ভিডিওটা একদম কম্প্যাক্ট থাকতে, যেখানে সব ইনফরমেশন থাকবে। যারা আসলে বিদেশ আসতে চান, সেটেল হতে চান, তারা যেন সবকিছু জানতে পারে। প্রথমে বলে রাখি, আমি নাজর স্বপ্নিল, ফিনল্যান্ডের রেজিস্ট্রেড স্টুডেন্ট কনসালটেন্ট। যারা আসলে উচ্চশিক্ষায় ফিনল্যান্ড আসতে যাচ্ছেন, তাদের সাথে কাজ করছি অনেক বছর ধরেই, এবং সুনামের সাথে কাজ করছি। যদি আপনারা ফিনল্যান্ড আসতে চান, রিলায়েবল কাউকে চান, যারা আপনাকে অথেন্টিক ইনফরমেশন, ট্রান্সপারেন্ট ভিসা সার্ভিস এবং একটি সুন্দর স্ট্রাকচার্ড ভিসা কনসালটেন্সির মাধ্যমে আপনাকে ফিনল্যান্ড নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের জন্য studyinfinland.najmul@gmail.com অবশ্যই আমাকে ইমেল করবেন, নয়তোবা আমার ফেসবুক নাজমুল হাসান রয়েছে, সেখানে আমাকে ইনবক্স করতে পারেন, নয়তোবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা আমি নিচে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেখানে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রথম বলে রাখি, ফিনল্যান্ডে 1.5 বছরের মধ্যে কারা রেসিডেন্সি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে? যারা ফিনল্যান্ডের নতুন যে রুলসটা রয়েছে, আমি যদি একদম রুলসটা ধরে বলি, যারা ফিনল্যান্ডে মাস্টার্স ডিগ্রি বা ডক্টরাল ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি রিসার্চ ইউনিভার্সিটি কিংবা ব্যাচেলার্স ইউনিভার্সিটি হতে পারে, সেখানে মাস্টার্স কমপ্লিট করেছেন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে ফিনল্যান্ডে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেটা অ্যাপ্লাইড সায়েন্স হতে পারে, সেটা রিসার্চ ইউনিভার্সিটি হতে পারে। এটা একটা সুবিধা, যারা আসলে রিসার্চ ইউনিভার্সিটিতে আসবেন তাদের 1 বছরে হয়ে যায়, বরং সময় 1.5 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। বাট অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে কিন্তু 1 বছরই মাস্টার্স কমপ্লিট করা যায়। সেই 1 বছর ধরেই আসলে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। আপনার 1 বছর মাস্টার্স কমপ্লিট করলেন, তারপর যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এই স্টাডি থাকা অবস্থায় বা স্টাডির পরেও হতে পারে, আপনি যদি 15 ECTS, যেটাকে আসলে ECTS হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট স্ট্রাকচার যেটাকে বলা, আমাদের যেটা ক্রেডিট বলি, সেখানে এটা ইউরোপে হচ্ছে ECTS বলা হয়। যদি 15 ECTS এর আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজের কোনো কোর্স করেন, দ্যাট মিনস আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না, যে কোর্সটা করছেন সেটা যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজই হয়ে থাকে, এমন হতে পারে এখানে অনেক ধরনের কোর্স রয়েছে, যেগুলো হচ্ছে লাইক হচ্ছে কর্পোরেট গভর্নেন্স হতে পারে, সেটা যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, বা বিভিন্ন ধরনের ফিনিশ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কোর্স রয়েছে, যে কোনো কোর্স হতে পারে। আপনি যদি 15 ক্রেডিট সেই কোর্স কমপ্লিট করেন, তাহলে আপনি পিআর এর জন্য এলিজিবল। বাট তার সাথে ছোট্ট একটা কন্ডিশন রয়েছে, যেটা খুব ইজি। কন্ডিশনটা হচ্ছে আপনি স্টাডি ভিসা থেকে ডিরেক্ট পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে মাঝে আরেকটা ভিসা কনভার্সন করতে হবে। এইটাই হচ্ছে, যদি বলতো যে আপনি স্টাডি শেষ করে অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আমি বলতাম 1 বছর পর আপনি পিআর অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনি
1 বছর পরে পিআর অ্যাপ্লাই আপনার স্টাডির পরে অ্যাপ্লাই করতে পারছেন না, আপনাকে একটা ভিসা যেতে হবে। সেই ভিসাটা হতে পারে আপনি যদি লুকিং ফর ওয়ার্ক হতে পারে, আপনি হয়তো বা স্টার্টিংয়ে বিজনেস হতে পারে, বা যে কোনো ওয়ার্ক ভিসা হতে পারে, এন্টারপ্রেনিউর, যে কোনো ভিসা যেতে, মানে আপনি স্টাডি শেষ করে যে কোনো একটা ভিসায় যাবেন। আপনি স্টাডি শেষ করেছেন, কোনো জব পান নেই, কোনো টেনশন নেই, আপনি লুকিং ফর ওয়ার্কে যাবেন, যেটা আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বলা হয়, যেটা 2 বছরের জন্য দেওয়া হয়। আপনি সেটাতে অ্যাপ্লাই করলেন, সেটা পেয়ে গেলেন, তারপর আপনি সেখান থেকে পিআর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফিনল্যান্ডে পিআর অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার কোনো ইনকাম রিকোয়ারমেন্টের দরকার নেই, যে আপনাকে জব থাকতে হবে বা আপনার ইনকাম থাকতে হবে, সেটা না। আপনি যদি বাংলাদেশে যেরকম ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে, আপনারা যারা ভিসা রিনিউয়াল করেছেন তাদের ক্ষেত্রে যেরকম অ্যাপ্লাই করার সময় যেরকম ফান্ডিং দেখাতে হয়, পিআরের জন্য জাস্ট আপনার অ্যাকাউন্ট টাকা থাকলেই হচ্ছে, যে আপনি এখানে থাকার জন্য টাকা রয়েছে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার প্রপার সোর্সিংটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং স্ক্রিনশটটা আমি দিয়ে দিব আমার ভিডিওতে, আপনি দেখতে পাবেন। সেখানে মেনশন করা আছে যে লুক ফর ওয়ার্ক থেকেই পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়, ইনকাম কন্ডিশন ম্যান্ডেটরি না। অফ টপিক আমি বলে রাখতে চাই, যারা ফিনল্যান্ডে রয়েছেন, আপনারা যদি মাস্টার্স করতে থাকেন বা মাস্টার্স হয়ে গেছে, এখন পিআর অ্যাপ্লাই করতে চান, আপনারা বুঝতেছেন না কী করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পিআরের অ্যাপ্লিকেশন প্রসেসগুলো করে থাকি, আপনি চাইলে আমার মাধ্যমে পিআর অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। সেম আমাকে আপনি ইমেল করতে পারেন, আমার ইমেল studyinfinland.najmul@gmail.com, অথবা আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, যে কোনোভাবে আমাকে রিচ করতে পারেন। অথবা আপনি যদি ভিসা এক্সটেনশন করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ফিনল্যান্ডের স্টুডেন্ট কনসালটেন্ট, আমি এই ভিসা প্রসেস সবগুলো নিয়ে আসলে কাজ করে থাকি। তো যদি আপনি এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারেন, আপনি 13 থেকে 18 মাসের মধ্যে পিআর অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন, যেটা আসলে সুবর্ণ সুযোগ। এখন আসলে কতদিন এটা থাকবে আমরা জানি না, বাট হোপফুলি যেহেতু নতুন লঞ্চ হয়েছে, তো আমার মনে হয় অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর থাকবে। তো এই সময়ের মধ্যে যদি আপনি ফিনল্যান্ডে চলে আসতে পারেন এবং যদি পিআর নিয়ে নিতে পারেন, দ্যাট মিনস আপনি ফিনল্যান্ডে সেটেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনাকে পিছিয়ে ফিরে দেখানোর কিছু নেই। ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রির একটা পিআর যে কতটুকু অ্যাভেলেবল, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তার সাথে যদি বলতে চাই, ফিনল্যান্ডের শুধু পিআরের জন্য কি ফিনল্যান্ডে আসবেন, আর কি অপরচুনিটিস রয়েছে যদি আপনি চান। আপনি আপনার বেবিদের জন্য কিন্তু ফিনল্যান্ডে ফ্রি ডে কেয়ার রয়েছে, ফ্রি স্টাডি রয়েছে, বেবিদের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে আপনার একটা অ্যালোয়েন্স রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল বেবির জন্য 95 ইউরো, 2 জন থাকলে 200 ইউরো, এভাবে করে এটা বাড়তে থাকে। যেটা হচ্ছে বেবিদের জন্য জাস্ট তাদের আসলে ফুড কস্ট বলতে পারেন, যেটাই খরচ বলতে পারেন, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে ফান্ডিং রয়েছে। আমি জানি না আসলে পৃথিবীর কোন দেশ আসলে আপনার বাচ্চার জন্য আপনাকে টাকা দিবে, আপনার বাচ্চাকে আপনি পালবেন, আপনাকে টাকা দিবে। এটা আসলে একটা খুবই বড় একটা অপরচুনিটিস। সেই সাথে রয়েছে আপনার এইখানে কিন্তু ফিনল্যান্ডে আমি বলবো যে আসলে যে পৃথিবীর সুখী দেশ রয়েছে, সেটার আসলে কন্ট্রোভার্সিতে আমি না যাই। এখানে অবশ্যই এটা স্ট্রাকচার একটা কান্ট্রি, যেখানে আপনি আসলেই দেখতে পাবেন যে আসলে বাংলাদেশ থেকে এই দেশে পার্থক্যটা কত রয়েছে। এটা সেফটিটা যদি আপনি খেয়াল করেন, যে আসলে এমনি এমনি এটা আসলে সুখী দেশ হয়নি, এদের অনেকগুলো পজিটিভ সাইন রয়েছে। এবং এরপরে যে এখানে যারা স্পাউসরা আসে, তারা যে আসলে কতটা প্রিভিলাইজড, তারা আসলে আপনি যদি কেউ স্পাউস থাকে তাকে জিজ্ঞেস করতে পারেন, তারা আপনি কোন ক্যারিয়ার যে করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এমপ্লয়মেন্ট অফিসে নিয়ে আপনাকে তার সাথে ডিসকাস করবে। সেই পর্যন্ত আপনাকে 3 বছরের ইন্টিগ্রেশন প্রোগ্রামে তারা আপনাকে জয়েন করাবে, তার এগেনস্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখাবে, বিভিন্ন ট্রেনিং দিবে, এবং প্রত্যেক মাসে আপনাকে সেই জন্য টাকা দিবে, যেটাকে আনএমপ্লয়েড বেনিফিট আমরা বলে থাকি। বাট এটা আসলে আনএমপ্লয়েড বেনিফিট না, আপনাকে এখানে ট্রেনিং আপ করার জন্য উল্টো আপনাকে টাকা দিচ্ছে। মানে আপনি আপনার ক্যারিয়ারের জন্য কাজ করবেন, সেই জন্য গভর্নমেন্ট আপনাকে ফান্ডিং দিবে। মানে হচ্ছে গভর্নমেন্ট 3 বছর আপনার প্রতি ইনভেস্ট করবে, যে আপনি জানো এখানে ভালো কিছু করতে পারেন। তো এই ধরনের বেনিফিটস আসলে কোন দেশে রয়েছে আমি জানি না। এখানে কিন্তু বেবিদের জন্য ফ্রি মেডিকেল চেক আপ রয়েছে, প্রতি মাসে হোক বা যখনই হোক ওদের জন্য মেডিকেল চেক আপ ফ্রি থাকবে, এবং ওদের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে করে বাচ্চাদেরকে দাঁত, চোখ, ফুল বডি এভরিথিং তারা এখানে ফ্রি চেক আপ করে, যেটা আমাদের দেশে যদি আপনি করতে যান, ভুল চিকিৎসা থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, বাট এখানে এটা ফ্রিতে করতে পারছেন আপনি। তো এই ধরনের বেনিফিট যদি আপনি পান, তো আপনি আসলে অন্য কান্ট্রি কেন চুজ করবেন? যারা ফিনল্যান্ডে 2027 সালে আসতে চাচ্ছেন, তারা এখনই যোগাযোগ করুন। 27 সালের জন্য কিন্তু আমরা অলরেডি ফাইল প্রসেসিং শুরু করে দিয়েছি। অ্যাপ্লিকেশন শুরু হবে মে-জুন থেকে, বা তার আগে থেকে ফাইলগুলো প্রসেস করা। যদি আপনি আইএলটিএস করে থাকেন বা না করে থাকেন, আপনি যদি আইএলটিএস না করে থাকেন, সেক্ষেত্রে আমাদের প্যাকেজে কিন্তু আমরা আপনাকে আইএলটিএস প্রিপারেশন, টোফেলের প্রিপারেশনগুলো কীভাবে নেবেন, কীভাবে স্কোর করবেন, সব কিছু আমাদের প্যাকেজে ইনক্লুড রয়েছে। তো যদি আপনি মনে করেন যে না, আপনার একটা ডিসেন্ট স্কোর রয়েছে, লাইক আপনার এইচএসসিতে 3.5, তাহলে আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করতে চান, আমার সাথে এখনই যোগাযোগ করেন। আপনার টোফেল স্কোর থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু দায়িত্ব আমাদের। এবং আপনি যদি বাংলাদেশে একটা ব্যাচেলর করেছেন, সিজিপি অ্যাটলিস্ট 3 রয়েছে, আপনি এখন মাস্টার্সের জন্য ফিনল্যান্ড আসতে চান, আইএলটিএস করেননি বা করবেন বা করা আছে, যেই স্কোপে আপনি থাকেন না এখন, আপনি এখনই যোগাযোগ করতে পারেন। আপনাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কি কি করতে হবে, কিভাবে কি আসতে হবে, সব কিছু আমরা গাইড করব। এবং বললে কি, ফিনল্যান্ডের কিন্তু ভিসা প্রসেসিং খুবই ইজি, কিন্তু খুবই ট্রিকি। এটার মধ্যে প্রচুর প্রচুর সূক্ষ্ম কিছু জিনিস রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যারা আসলে এই জিনিসগুলো ধরতে পারে না। তো আমরা যারা আসলে রেজিস্টার্ড কনসালটেন্ট, আমি প্রতিটা জিনিস নিয়ে আসলে কাজ করতে পারি। তো আমার মনে হয় আপনি ওর সাথে কাজ করলে ডিফারেন্সগুলো বুঝতে পারবেন।
তো যারা আসলে 2026 সালে ফিনল্যান্ড আসার জন্য চিন্তা করছেন, তারা পিআর সেটেলমেন্ট চিন্তা করছেন, তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ। যেন এখনই যদি প্রিপারেশন নেন 26 সালে চলে আসতে পারবেন। আর এখন স্পাউস নিয়ে কিন্তু আসার অপশনটা এখন স্টিল ওপেন রয়েছে। এখনও কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি যে স্পাউস নিয়ে আসা যাবে কি না। ধারণা করা হচ্ছে 27 সালে হয়তো স্পাউস নিয়ে আসা যাবে। তো যারা চাচ্ছেন স্পাউস নিয়ে আসবেন, এখনই অ্যাপ্লিকেশন শুরু করে দেন। হয়তো 28 সাল থেকেও হয়তো অফ হয়ে যেতে পারে, যেহেতু তারা প্রসেসিংটা করছে বলেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা আসলে ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা হিট করে রাখবেন, বেল আইকন দিয়ে রাখবেন, যেন আমাদের প্রতিটা ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।